দর্শক, গত রাত থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিটা একটু দেখে নিন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ, তিনি বিমানের প্রথম শ্রেণীর যে আসন, সেই আসনে বসে আছেন এবং এই ছবিটা দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয় যে আলী রিয়াজ দেশ ছেড়ে চলে গেলেন, আমেরিকায় তিনি চলে গেছেন। দৈনিক ইনকিলাব এই খবরটা নিশ্চিত করছে যে অধ্যাপক আলী রিয়াজ দেশে আর নেই, তিনি চলে গেছেন আমেরিকায়। ইনকিলাব সেটা নিশ্চিত করছে। ইনকিলাবের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ইনকিলাব বলছে, যুক্তরাষ্ট্রে গেলেন অধ্যাপক আলী রিয়াজ। কোন সোর্সে বলছে ইনকিলাব? তারা বলছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে চলে গেছেন। রোববার রাতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যান। কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান এবং সেই ফ্লাইটের টাইম হচ্ছে রাত 1:22 তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন। তার মানে হচ্ছে যে রাত 2টার দিকে ফ্লাইটটা নিশ্চিত করেই উড়াল দিয়েছে। রাত 1:22 ইমিগ্রেশন শেষ করেন। আগামী কিছুদিনের মধ্যে তিনি আবার আসতে পারেন, এই কথাটাও মানে ইনকিলাব বলছে। এবং ইনকিলাব আরেকটা তথ্য নিশ্চিত করছে, যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন। ইমিগ্রেশন যখন পার হয়েছেন, ইমিগ্রেশনের কাজ যখন করেছেন, তখন তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেননি। তার মানে তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট নয়। অথচ তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার করেছেন, বাংলাদেশের ঐকমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দলগুলোর ওপরে ছড়ি ঘুরিয়েছেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতাদের এরকম কথাও বলেছেন যে স্টুপিডের মতো কথা বলেন কেন আপনারা, এই ধরনের কথাও বলেছেন। একজন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানুষ, যিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ থেকে চলে গেছেন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই, তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে ছড়ি ঘুরিয়েছেন এবং বাংলাদেশের জাদ্রেল সব আত্মসম্মানবোধ সম্পন্ন রাজনীতিবিদরা তার ছড়ি ঘোরানো মেনে নিয়েছেন। মেনে নেয়ার ফল আজকে আমরা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, অসাংবিধানিক প্রস্তাবনা, সংবিধান বহির্ভূত সব প্রস্তাবনা, এবং সেটা বাস্তবায়নে যে সরকারের একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে এবং দেশ এবং আমরা সবাই একটা সংকটের মধ্যে পড়ব, সেরকম সংকটের মধ্যে দেশকে ফেলে রেখে তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমালেন। যুক্তরাষ্ট্রে তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক, সেহেতু যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে তার সমস্যা নেই। দুদিন আগেই তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার একাডেমিক কাজে আবার ফিরে যাচ্ছেন, অর্থাৎ তিনি যে পেশায় যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তিনি আবার সেখানে চলে যাচ্ছেন। মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশের রাজনীতিবিদদের ওপরে ছড়ি ঘোরালেন এবং ছড়ি ঘোরানোর বন্দোবস্ত করে দিল বাংলাদেশ সরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ এবার বদিউল আলম মজুমদার ছড়ি ঘুরাবেন আর মনির হায়দার, এই দুইজন কাজ করবেন। তবে তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে, এই কথা ইনকিলাব বলছে। তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে, যেটা নিয়েই মূলত আলোচনা শুরু করলাম, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে এটা নিয়ে এবং তার চলে যাওয়া নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে। তিনি চলে গেলেন কেন? মানে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা খুবই বাজে বাজে ট্রল করছেন। সেগুলো আমি উল্লেখ করে পরিবেশ নষ্ট করতে চাই না, কারণ সেগুলো উল্লেখ করলে একপাক্ষিক ব্যাপার হয়ে যাবে। সেগুলো যেহেতু খুব একটা রুচিশীল ব্যাপারও নয়, সেগুলো উল্লেখ করতে চাই না। মোদ্দা কথায় আপনারা বুঝতেই পারছেন যে তার মতো একজন শিক্ষক এবং একজন বেশ গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেই তো আমরা জানি, তাকে নিয়ে যখন এই ধরনের ট্রল হয় তখন প্রশ্ন জাগে যে তার কর্মকাণ্ডগুলো কিংবা কথাবার্তাগুলো সেগুলো
সেগুলো ঠিকঠাক ছিল কিনা। কেউ কেউ তো মানে ডক্টর কলিমুল্লাহ খান তার মতো মানুষ যখন এদেশে মন্তব্য করেন যে ডক্টর কামাল হোসেন সংবিধানের কি বোঝেন, তখন আমরা অনেকেই তাদেরকে বরেণ্য মানুষ হিসেবেই ভাবি, মেনে নিই। এবং ডক্টর আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন, অর্থাৎ পড়েছেন সাংবাদিকতা, জার্নালিজম, এবং বাংলাদেশে এসে সংবিধান সংস্কার করলেন, বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করলেন। যার মানে যিনি লয়ের ছাত্র না, যার আইন সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই, যিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, যদিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, রাষ্ট্রনীতি নিয়ে তার পড়াশোনা রয়েছে, কিন্তু তার রাষ্ট্রবিজ্ঞানের তিনি ছাত্র না এবং রাষ্ট্রবিজ্ঞানের তিনি গবেষকও না বলা গেলে। আইনজ্ঞ তো নাই, সেই আইনজ্ঞ না এমন একজন মানুষকে দিয়ে যখন সরকার সংবিধান সংস্কারের মতো কর্মকাণ্ড করালো এবং ঐকমত্য কমিশন সেই ভিত্তিতে কাজকাম করলো, তারপরে কমিশন যে রিপোর্ট দিল, সেই রিপোর্টে যে একটা বিপদ তৈরি হবে এবং যে বিপদের মধ্যে এখন প্রফেসর ইউনূসকে ফেলে দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এই অধ্যাপক আলী রিয়াজের কারণেই এই কাজটা হয়েছে, যে প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষ তিনি এখন বিপদের মধ্যে পড়েছেন। তার এই আলী রিয়াজের কর্মকাণ্ডে এবং তার যে মানে পরামর্শ এবং প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো যখন সংবিধান বিরোধী প্রস্তাবনা হয়েছে, সংবিধানে যেগুলো পারমিট করে না সেই প্রস্তাবনাগুলো যখন তিনি দেন, তখন তো প্রশ্ন উঠবেই যে সংবিধান তিনি আদৌ বোঝেন কিনা, আইন তিনি আদৌ বোঝেন কিনা, কিংবা এই কর্মযজ্ঞের সময়ে তিনি কোন কোন আইন বিশেষজ্ঞের সঙ্গে মিটিং করলেন, যারাও কিনা আইন বোঝেন কিনা এখন প্রশ্ন উঠবে যখন সংবিধান বিরোধী প্রস্তাবনাগুলো তাদের কাছ থেকে আমরা পেলাম। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।